আমি আল্লাহ তাদেরকে দুইটা জিনিসের পর্দা করতে বলি। এক নাম্বার, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষরা তারা যাতে তাদের চোখের হেফাজত করে, চোখের পর্দা করে। দুই নাম্বার, ওয়াহফাজু ফুরুজাহুম, তারা যাতে তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ বলেন মুমিন পুরুষদেরকে আমি আল্লাহ দুইটা জিনিসের পর্দা করতে বলেছি। এবার আল্লাহ মহিলাদেরকে পরের আয়াতের মধ্যেই বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আগের আয়াতে আল্লাহ মুমিন পুরুষদেরকে দুইটা জিনিসের পর্দা করতে বলেছেন। এক নাম্বার, পুরুষ তার চোখের হেফাজত করবে। দুই নাম্বার, পুরুষ তার লজ্জাস্থানের হেফাজত করবে। পরের আয়াতে আল্লাহ তাআলা মুমিন নারীদেরকে বলেছেন, হে মুমিন নারীরা, তোমরা তিনটা জিনিসের পর্দা করবা। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমি আমার মা বোনদেরকে বলবো, আল্লাহ তাআলা আপনাদেরকে তিনটা জিনিসের পর্দা করতে বলেছে। এক নাম্বার, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, মুমিন নারীকেও আল্লাহ তাআলা চোখের পর্দা করতে বলেছে। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, দুই নাম্বার, মুমিন নারীদেরকে আল্লাহ বলেন তোমরাও তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবা। তিন নাম্বার, আল্লাহ তাআলা বলেন মুমিন নারীরা তোমরা তোমাদের সৌন্দর্যকে পরপুরুষের সামনে প্রকাশ করবা না, প্রদর্শনও করবা না। তাহলে এই দুই আয়াতের মধ্যে আমরা আলোচনায় কি পাইলাম? আল্লাহ তাআলা বলেন মুমিন পুরুষ তোমরা দুইটা জিনিসের পর্দা করবা। এক নাম্বার, তোমরা তোমাদের চোখের হেফাজত করবা। দুই নাম্বার, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবা। মুমিন নারীদেরকে আল্লাহ বলেন তোমরা তিনটা জিনিসের পর্দা করবা। এক নাম্বার, তোমরাও তোমাদের চোখের হেফাজত করবা। দুই নাম্বার, তোমরাও তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবা। তিন নাম্বার, তোমরা তোমাদের সৌন্দর্য অন্য কোনো পুরুষকে দেখাইবা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শরীয়তের অনেক হুকুম আহকাম আছে, আমাকে এমন একটা আমল আপনি বলিয়া দিন যে আমল করলে আমি সঙ্গীবে জান্নাতে যাইতে পারবো। আল্লাহ রাসূল বলেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি সমাজের মধ্যে আফসুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়াসিলু বিল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে সালামকে বলেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি কয়েকটা কাজ করবা। এর মধ্যে এক নাম্বার কাজ আফসুস সালাম, তুমি সমাজের মধ্যে সালাম দিবা। মা সন্তানকে সালাম দিবে, সন্তান মাকে সালাম দিবে, বাবা সন্তানকে সালাম দিবে, সন্তান বাবাকে সালাম দিবে। এরকম ভাবে স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে। নবীজি বলে তুমি যদি সালামের প্রচার প্রসার করতে পারো তাহলে তুমি বিনা হিসাবে জান্নাতে, সংক্ষেপে জান্নাতে যাইতে পারবা। নবীজি আব্দুল্লাহ ইবনে সালামকে দ্বিতীয় নাম্বার আমল শিখাইলেন, ওয়া আতাইমুত তুআম, তোমরা গরিবদেরকে খানা খাওয়াও। তুমি বড় লোক, আল্লাহ তাআলা তোমাকে চাকরি দিয়েছে, তোমাকে টাকা পয়সা দিয়েছে, তোমার ঘরের পাশেই যে না খেয়ে আছে তাকে খাবার দিয়ে দাও, বাজার করে দাও। সংক্ষেপে বলতেছি ভাই, তিন নাম্বার আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে সালামকে বলেন, ওয়াসিলু বিল আরহাম, তুমি আত্মীয়তার বন্ধনকে মজবুত করে ধরো। তোমার বোন, এখন তো আমাদের সমাজে বাবা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বোন আর বাবার বাড়িতে আসতে পারে না। নবীজি বলে না 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 না, ওয়াসিলু বিল আরহাম, রক্তের বন্ধনকে, রক্তের আত্মীয়তার বন্ধনকে মজবুত করে ধরো, রক্তের সম্পর্কে মজবুত করে ধরো। চার নাম্বার নবীজি বলেন, ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তুমি শেষ রাতে তাহাজ্জুদে দাঁড়ায়া মালিকের দরবারে কান্নাকাটি করো। তাদখুলুনাল জান্নাতা বিসালাম, এই কয়েকটা চারটা কাজ যদি তুমি আব্দুল্লাহ ইবনে সালাম করতে পারো, তাদখুলুনাল জান্নাতা বিসালাম, আল্লাহ নবী বলেন তুমি শান্তিতে জান্নাতে চলে যাইবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقال النبي صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا بالأرحام وصلوا بالليل والناس نيام أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मैं तालिब मौला हूँ मेरा इश्क दीवाना मैं तालिब मौला हूँ मेरा इश्क दीवाना ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस की मानंद नहीं आशिक लैला मैं कैस की मानंद नहीं आशिक लैला अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী আমার প্রাণের বিদ্যাপীঠ বিহার মন্ডল নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকে বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধেভাজন সভাপতি বিশেষ অতিথি প্রধান অতিথি বৃন্দ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরিব্বিয়ানে আযম কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানগত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা সর্বোপরি সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই কারণে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি ভালোবাসা উজাড় করে আকাশ বাতাস মুখরিত করে সকলে উচ্চ সুরে কালিমাতুর শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব নবী শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মোহতারাম হাজিরিন এখানে কথা বলার মতো এলেম কালাম যোগ্যতা ইস্তেদাদ কিছুই আমার নেই কারণ এই মাদ্রাসায় সূচনা লগ্ন থেকে আমরা পড়ালেখা করে গিয়েছি সেই বিদায় এখানে আসা প্রায় 2011-12 যথাসম্ভব যদি ভুল না করি 14তে আমরা এখান থেকে গিয়েছি হাফেজ হয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের কচুয়া থেকে আপনাদের এখানে প্রায় 10-15 জন ছাত্র ছিলাম আলহামদুলিল্লাহ আমরা এখানে জমজমাট ভাবে পড়ালেখা করে গিয়েছি এখনো পড়ালেখা করতেছি দ্বীনের কাজও আল্লাহ তাআলা এদিক সেদিক নেই তো এখানে আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি কারণ আমার পাশে যিনি বসা এই মাদ্রাসার জন্য কি পরিমাণ শ্রম ওনাদের এটা আমরা ওই সময়ও দেখেছি এখন তো আপনারা দেখতেছেন আলহামদুলিল্লাহ আসার পরে মাদ্রাসা মসজিদের অবস্থা দেখে আমি অনেক আনন্দিত
আমরা যখন এই মাদ্রাসায় পড়েছি তখন এখানে একটা টিনের ঘর ছিল, ভালো জানালার ব্যবস্থাও ছিল না, শীতকালে বাতাস আসতো। এই বাথরুমগুলো আমরা নিজে পরিষ্কার করছি, মোমবাতি জ্বালায়া এই বাথরুমগুলো আমরা নিজে পরিষ্কার করছি। তো আল্লাহ তাআলা ওই অবস্থা থেকে এখন এই অবস্থায় আনছেন, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই মাদ্রাসার জন্য যারা খাটতেছে, টাকা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, আমার স্যার বসা আছেন, আল্লাহ তাআলা ওনাদেরকে দীর্ঘ নেক হায়াতে তয়্যিবা তবিলা দান করেন, বলি আমিন। মুহতারাম হাজিরিন, এখানে আলোচনা করার জন্য বসি না, তারপরও যেহেতু আমি বলেছি এটা আমার মাদ্রাসা, এই জায়গা থেকে 14 সালে যাওয়ার পরে এখন পর্যন্ত যখনই আমার মাদ্রাসা বন্ধ দেই, যখনই একটু সুযোগ পাই এখানে আইসা দেখা করে যাই, স্যারদের সাথে দেখা করে যাই, সে আন্তরিকতা থাকার কারণেই এখানে আসা। তারপরও যেহেতু এখানে আমি দাবি করি এটা আমার মাদ্রাসা, এখানে যারা এখন প্যান্ডেলে আছেন অধিকাংশ চেহারাগুলো আমি চিনি, যদিও আমাকে অনেকে চিনবে না, কারণ ওই সময় অবস্থা ছিল একরকম, দিন দিন মানুষ পরিবর্তন হয়, কিন্তু আমি আপনাদের সবাইকেই চিনি। সেই কারণে মা বাবার সামনে সন্তান ওয়াজ করতে পারে না, হয়তো বড়জোর একটু দোয়া নিতে পারে, সেই উদ্দেশ্যে এখানে বসা। তারপরও সন্তানকে মা বাবা মাদ্রাসা পড়ায় কেন? যে সন্তান এলমে দ্বীন শিক্ষা করবে, তারপরে আমাদেরকে দ্বীনি কথা বলবে, দ্বীনি কিছু মুযাকারা করবে, দ্বীনি ইলম শিক্ষা দিবে আমাদেরকে, আমরা আমল করব, এই কথা সন্তান মা বাবা সন্তানের কাছে পাও না। সেই অধিকারে এখানে আসছি, দুই একটা কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের অনেকের ধারণা যে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে নারী এবং পুরুষ আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে দিলেন, দেওয়ার পরে আমাদের অনেকের ভালো ভালো মানুষের একটা ধারণা যে আল্লাহ তাআলা শুধু পর্দা মহিলাদেরকে দিছে, পুরুষদেরকে দেয় নাই। এটা আমাদের মতো অনেক মানুষের, ভালো ভালো মানুষের ধারণা। বরং আল্লাহ কি বলেন, যে মহিলাদেরকে পর্দা করার কথা বলার আগে আল্লাহ পুরুষদেরকে বলতেছেন। আল্লাহ কি বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বড় সুন্দর করে আলোচনা করতেছে। আল্লাহ বলেন, হে নবী আপনি আপনার মুমিন পুরুষদেরকে বলে দেন, মুমিন উম্মতের মধ্যে পুরুষদেরকে বলে দেন, আল্লাহ তাআলা আমি আল্লাহ তাদেরকে দুইটা জিনিসের পর্দা করতে বলি। এক নাম্বার, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষরা তারা যাতে তাদের চোখের হেফাজত করে, চোখের পর্দা করে। দুই নাম্বার, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তারা যাতে তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ বলেন মুমিন পুরুষদেরকে আমি আল্লাহ দুইটা জিনিসের পর্দা করতে বলেছি। এবার আল্লাহ মহিলাদেরকে পরের আয়াতের মধ্যেই বলেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আগের আয়াতে আল্লাহ মুমিন পুরুষদেরকে দুইটা জিনিসের পর্দা করতে বলেছেন। এক নাম্বার, পুরুষ তার চোখের হেফাজত করবে, দুই নাম্বার পুরুষ তার লজ্জাস্থানের হেফাজত করবে। পরের আয়াতে আল্লাহ তাআলা মুমিন নারীদেরকে বলেছেন, হে মুমিন নারীরা তোমরা তিনটা জিনিসের পর্দা করবা। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমি আমার মা বোনদেরকে বলবো, আল্লাহ তাআলা আপনাদেরকে তিনটা জিনিসের পর্দা করতে বলেছে। এক নাম্বার, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, মুমিন নারীকেও আল্লাহ তাআলা চোখের পর্দা করতে বলেছে। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, দুই নাম্বার মুমিন নারীদেরকে আল্লাহ বলেন তোমরাও তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবা। তিন নাম্বার আল্লাহ তাআলা বলেন মুমিন নারীরা তোমরা তোমাদের সৌন্দর্যকে পরপুরুষের সামনে প্রকাশ করবা না, প্রদর্শনও করবা না। তাহলে এই দুই আয়াতের মধ্যে আমরা আলোচনায় কি পাইলাম? আল্লাহ তাআলা বলেন মুমিন পুরুষ তোমরা দুইটা জিনিসের পর্দা করবা। এক নাম্বার তোমরা তোমাদের চোখের হেফাজত করবা, দুই নাম্বার তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবা। মুমিন নারীদেরকে আল্লাহ বলেন তোমরা তিনটা জিনিসের পর্দা করবা। এক নাম্বার তোমরাও তোমাদের চোখের হেফাজত করবা, দুই নাম্বার তোমরাও তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবা, তিন নাম্বার তোমরা তোমাদের সৌন্দর্য অন্য কোনো পুরুষকে দেখাইবা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শরীয়তের অনেক হুকুম আহকাম আছে, আমাকে এমন একটা আমল আপনি বলিয়া দিন যে আমল করলে আমি সঙ্গীবে জান্নাতে যাইতে পারবো। আল্লাহ রাসূল বলেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি সমাজের মধ্যে আফসুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়া সিলু বিল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে সালামকে বলেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম,
তুমি কয়েকটা কাজ করবা, এর মধ্যে 1 নাম্বার কাজ আফসুস সালাম। তুমি সমাজের মধ্যে সালাম দিবা, মা সন্তানকে সালাম দিবে, সন্তান মাকে সালাম দিবে, বাবা সন্তানকে সালাম দিবে, সন্তান বাবাকে সালাম দিবে, এরকম ভাবে স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে। নবীজি বলে তুমি যদি সালামের প্রচার প্রসার করতে পারো তাহলে তুমি বিনা হিসাবে জান্নাতে, সংক্ষেপে জান্নাতে যাইতে পারবা। নবীজি আব্দুল্লাহ ইবনে সালামকে দ্বিতীয় নাম্বার আমল শিখাইলেন, ওয়া আতাইমুত তাআম, তোমরা গরিবদেরকে খানা খাওয়াও। তুমি বড় লোক, আল্লাহ তাআলা তোমাকে চাকরি দিয়েছে, তোমাকে টাকা পয়সা দিয়েছে, তোমার ঘরের পাশেই যে না খেয়ে আছে তাকে খাবার দিয়ে দাও, বাজার করে দাও। সংক্ষেপে বলতেছি ভাই, 3 নাম্বার আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে সালামকে বলেন, ওয়াসিলু বিল আরহাম, তুমি আত্মীয়তার বন্ধনকে মজবুত করে ধরো। তোমার বোন, এখন তো আমাদের সমাজে বাবা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বোন আর বাবার বাড়িতে আসতে পারে না। নবীজি বলে না 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 না, ওয়াসিলু বিল আরহাম, রক্তের বন্ধনকে, রক্তের আত্মীয়তার বন্ধনকে মজবুত করে ধরো, রক্তের সম্পর্কে মজবুত করে ধরো। 4 নাম্বার নবীজি বলেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, তুমি শেষ রাতে তাহাজ্জুদে দাঁড়ায়া মালিকের দরবারে কান্নাকাটি করো। তাদখুলুনাল জান্নাতা বিসালাম, এই কয়েকটা 4টা কাজ যদি তুমি আব্দুল্লাহ ইবনে সালাম করতে পারো, তাদখুলুনাল জান্নাতা বিসালাম, আল্লাহ নবী বলেন তুমি শান্তিতে জান্নাতে চলে যাইবা। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন। সর্বশেষ একটা কথা বলে আমি বিদায় নিচ্ছি। এই মাদ্রাসা, এটা আপনাদেরই মাদ্রাসা। এই মাদ্রাসার টাকা পয়সা দিয়া, সময় দিয়া, যে যেরকম ভাবে পারেন সহযোগিতা করবেন। কিন্তু মাদ্রাসা কত সুন্দর, ছাত্রের অভাব, ছাত্রের খুব অভাব। আমরা আমাদের ছেলে, আমাদের ভাগিনা, আমাদের নাতি আমরা এই মাদ্রাসা দেওয়ার চেষ্টা করব। আমরা এই জায়গায় পড়ালেখা করে যাচ্ছি, আবার আমরা এখানে এসে বয়ান করতেছি। আমাদের প্রয়োজন হবে না, আপনারা এই মাদ্রাসায় ছাত্র দেন, আপনাদের এই গ্রামের সন্তানেরা এখানেই আলোচনা করবে ইনশাআল্লাহ। কি বলেন ভাই, রাজি আছি না সবাই? রাজি আছি তো ভাই ইনশাআল্লাহ? আর একটা দাওয়াত দিয়ে যাই। আমাদের আপনারা অনেকেই চিনেন উজানি, নাম শুনছেন আপনারা? উজানি এই মাসের এই 25-26 তারিখ মাহফিল, আমরা সকলেই যাব। এটা আহলে হকের একটা দরবার, আমরা সেখানে যাব, এলমে দ্বীন শিক্ষা করে আসবো। 2 দিন ব্যাপী মাহফিল। এই মাসের এই 25 এবং 26 তারিখ উজানি মাদ্রাসার মাহফিল, আমরা সকলেই যাওয়ার চেষ্টা করি। আমার পক্ষ থেকে দাওয়াত দিয়ে দিলাম, যেহেতু উজানি আমার বাড়ি, ইনশাআল্লাহ আপনাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা আমার বাড়িতে হবে ইনশাআল্লাহ। আর দোয়া চাই, এই মাদ্রাসার জন্য দোয়া চাই। বিশেষ করে আমার স্যার যিনি বসা আছে আমার সাথে, ওনারা ভাইয়েরা আরো অনেকেই আছে, কয়জনের নাম বলবো? আল্লাহ তাআলা ওনাদের এই নেক হায়াত দান করে। এই মাদ্রাসার জন্য ওনাদের অনেক কোরবানি, অনেক কোরবানি ভাই। একবারেই তো বললাম যে আমরা যখন এই মাদ্রাসায় পড়েছি তখন আমরা নিজের হাতে বাথরুম পরিষ্কার করছি, নিজে যায় মুটসেল কালেকশন করে খানা খাইছি। এখন তো এগুলো নাই, আলহামদুলিল্লাহ। কত সুন্দর পরিবেশ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমার জন্য দোয়া চাই, মাদ্রাসার কর্তৃপক্ষদের জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা সবাইকে দ্বীনি ইলমের সাথে লেগে থেকে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।